এখন বাজে সকাল 11টা। দেখো বৃষ্টি আসবে, পুরো মেঘ কালো হয়ে আছে। আর জানো আজকে সকাল সকাল সম্রাটের গানের স্যার এসে চলেও গেছে, এইমাত্র গিয়েছে আর কি। সকালবেলা রান্না বান্না হয়ে গেছে। আর সেদিন একটা আমরা গুগল পিনের ভিডিও দিয়েছিলাম, এত এত ভালোবাসা পেয়েছি তোমাদের, কি বলবো। ভালোবাসা পেয়ে অনেকটা আনন্দে ভরে গেছে আমাদের দুজনার মন। আর অনেকেই কমেন্ট করেছো যে তোমাদের চ্যানেল নিয়ে কিছু কিছু সমস্যা আছে। আমরাই বলেছিলাম যে আমরা যা জানি তোমাদের সাথে শেয়ার করব, আর তোমরা যদি কিছু জানতে চাও আমরাও বলে দেবো। হ্যাঁ, তোমাদের শানু দাদা তোমাদেরকে বলে দেবে। আর যারা যারা কমেন্ট করেছো আর কি, তাদের উদ্দেশ্যে বলছি, এখন যাবো রান্না করে। সম্রাট আর আমার খাওয়া হয়নি, আর শানুর আর মার খাবার হয়ে গেছে। হ্যাঁ, আজকেই বলে দেবো, এই ভিডিওতেই বলে দেবো। অনেকে কমেন্ট করেছে, অনেক ভালোবাসা দিয়েছে, অনেক প্রশ্ন এসেছে, সবগুলির উত্তর দিয়ে দেবো। তোমাদের ভালোবাসা পেয়ে নাচতে শুরু করেছি, বুক ভরে গেছে আনন্দে। আমি না একসময় আশা ভরসা সব উড়ে চলে যায়, আরেকবার টেনে আবার নিয়ে আসি। আজকে এমন হয়েছে আর কি। তো চলো এখন যাবো রান্না করে। এই বৃষ্টি আসবে। হ্যাঁ, বৃষ্টি আসবে। আয় বৃষ্টি আয়। ওকে দিদি দিতে ও খাবার শেষ করে এসে পড়েছে গেম খেলতে। আরে বাবা কি মনোযোগ দিয়ে দেখছে, দেখেছ? তো এই করে আমি নিয়ে আসলাম। সম্রাটের খাবারটা বেড়ে রেখেছি অনেকক্ষণ আগে, স্যার আসার আগে আর কি। স্যার এসে বলেছে আজকে তাড়াতাড়ি। তো যাই হোক, কোনো ব্যাপার না। তো এখন আমি খাবো আর কি। খেয়ে দিয়ে আজকে দিনটা কি সুন্দর দিন দিয়েছে। একবার মেঘলা করেছে কিন্তু কিন্তু এখন আবার রোদ্রু দিয়েছে। আজকে কাপড় ধোবো, রান্না বান্না করবো, আজকে উনুনে রান্না করতে পারি। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো, তাহলে তোমরা যারা প্রশ্ন করেছো যে যে উদ্দেশ্যে তোমাদের সব আনসার পেয়ে যাবে। তো এখন খেয়ে নি, কোনো ধ্যান নেই, গেমের দিকে পুরো মন ডুবে গেছে। আজকে কি রান্না করেছি জানো? ডিমের ঝোল, অমলেট করে ঝোল করেছি, আর ডালিয়ার খিচুড়ি। সম্রাট আজকে ডিমের ঝোলের অমলেট দেখে এত সুন্দর করে খেয়েছে ডালিয়া। আজকে বাবা ছেলে দুজনেই খুশি। আর দুপুরের বেলা কি রান্না করবো জানো? শুটকি মাছের তরকারি করবো। পরশু দিন যেহেতু চিকেন খাওয়া হয়েছে, আজকে আর মাছ রান্না করবো না। ফ্রিজে মাছ আছে, বাইরে না কি ডাকছে, কাপড় দিয়ে বাসন, একজন মহিলা আসে, উনি ডাকছে আর কি। তো যাই হোক খেয়ে নি, খেয়ে দিয়ে তারপর আজকে কাপড় ধুতে পারি। দেখা যাক ধুই কি ধুই না। রান্না করব, উনুনে রান্না করব। স্টিলের বাসন, কাপড় দিয়ে স্টিলের বাসন। তো সকালের খাবার দাবার শেষ করার পর রান্নাঘরে টুকটাক কাজ, থালা বাসন মেজে তারপর সবজি কেটে রেখে আসলাম। আর আমার সম্রাট এখানেই উঠানে খেলা করছিল বল নিয়ে। তো এখন আমি কি করছি জানো? উনুনটা লেপবো। উনুনটা না ভেঙে গেছে, আর এই উনুনটা কিন্তু আমার হাতের বানানো উনুন। তো শানুকে প্রথমে গোবর মাটি সার রেডি করে দিয়েছি। আর আমি কিন্তু গাছ লাগাতে পারি, কিন্তু ওই যে ঠিকঠাকভাবে সার কোনটা কতটা দেবো সেই নিয়ে একটু গড়বড় হয়ে যায়। তো শানুকে অনেক বলার পর শানু আসলো। তো এদিকে শানু গাছ লাগাচ্ছে, আর এদিকে আমি উনুনটা লেপে নিচ্ছি। উনুনটা না অনেকটা জায়গা ভেঙে গেছে, রান্না করবো ভাবছিলাম, কিন্তু শানু বলছে আজকে উনুনে রান্না করতে হবে না, বাজার থেকে নাকি দোকান থেকে কিছু একটা আনবে আর কি। তো ভালো হয়েছে, যাই হোক। তো এদিকে শানু হাতে হাতে আমি আবার আসলাম আর কি কাজ করতে। তো আমার বর কিন্তু এমনিতে কাজ করে, কিন্তু তারপর যে যা ভরিয়ে ছড়িয়ে দিয়ে যাবে তা কিন্তু আমাকে গুছাতে হবে। একা একা কত করবে আর বলো। বাগানের কাজ সেরে শানু সোজা করে চলে গেছে। তো এইমাত্র পরিষ্কার করে ছাড়লাম, এখন উঠানটা ধুয়ে তারপর শানু বলছে ওকে নাকি চা খাওয়াতে হবে। অনেকটা পরিশ্রম করে ফেলেছে। হ্যাঁ, চা খেতেই হবে। আর যা রৌদ্র দিয়েছে। তারপর যাব, বললাম না বিরিয়ানি মাংস নিয়ে আসবো। দেখেছো আজকে খুশিতে মন ভরে গেছে। এক হচ্ছে তোমাদের কমেন্ট করে, আরেক হচ্ছে শানু আমাকে বিরিয়ানি মাংস খাওয়াবে। অনেকটা পরিশ্রম করেছি, আর বলেছিলাম রান্না করবো, উনুন টুনুন ল্যাপে পরিষ্কার করে নিয়েছি। এখন বলছে বের হবে। তো যাই হোক, মন খুশ হুয়া, দিল খুশ হুয়া। চলো চলো তাড়াতাড়ি করো। এদিকে উঠোন
উঠোন ধোয়াতে গেলে এদিকের কলটা ইউজ করি, আর সেদিকটা ধোয়াতে গেলে ঠাকুর ঘরের কল ইউজ করি আর কি। দুটো কল, একটা হচ্ছে আমিষ আর একটা হচ্ছে নিরামিষ। এই পটগুলি দেখতে কত সুন্দর না? হ্যাঁ, দারুণ লাগে কিন্তু। Low battery, please charge. নিজের টাকা দিয়ে নিছি। আর একবার 1000 টাকা দিয়েছো, কতবার বলছো? এগুলি তোমার 1000 টাকা দিয়ে হয়নি। এই 4টা গাছ টপ শুধু 1000 টাকায় হয়নি, এখানে 1400 টাকা। নিজের টাকা হলে কতবার বলতে হয়, তাহলেই তো গর্ব যে পরের বার আরো কিছু জমাবো, জমিয়ে তোমাকে দেব। আরে বাবা রে বুঝলে? বাবা, ঠিক আছে ঠিক আছে, চা করো, অনেক বকর বকর করছো। Low battery, please charge. এই গরমের মধ্যে চা গরমেই গরম কাটে। আর তার সাথে তোমাদের কিছু প্রশ্নের উত্তর দেব, কৃষ্ণা নোট করে রেখেছে। পিঙ্কি ফানি ব্লগ, দাদা ভাই আমার চ্যানেলে কোনো অ্যাড আসছে না কেন, একটু বলবেন? আচ্ছা, তুমি বলছো যে তোমার চ্যানেলে অ্যাড আসছে না, মানে তোমার ভিডিওতে। আমি তোমাকে কমেন্টে রিপ্লাই করেছিলাম যে তোমার চ্যানেল মনিটাইজেশন অন হয়েছে কিনা। তুমি বলছো না। মনিটাইজেশন অন যদি না হয় তোমার চ্যানেলে অ্যাড আসবে না। বিশেষ করে 100 ভিউজ যখন হবে দেখবে, তারপরে অ্যাড আসে, তার আগে অ্যাড আসে না। না হলে 40-50 ভিউজে মনিটাইজেশন অন না হলে অ্যাড আসে না। আরেকটা হচ্ছে দানিশ রেসিপি, দাদা ভাই কত ভিউজ হলে $1 হয়, জানালে উপকৃত হব। 1000 ভিউজে $1 হয়। আরেকজন হচ্ছে আমাদের প্রিয় কবিতা দিদিভাই, কবিতা সিনহা মিউজিক ওয়ার্ল্ড। আমার পুরা হয়েছে $10, কিন্তু অ্যাডসেন্স লেটার অ্যাপ্লাই অপশন খুলে নাই। যেভাবে মনিটাইজেশনের সময় অপশন অন হয়েছিল, $11 হয়নি, 10 পূর্ণ হয়েছে এই সপ্তাহখানেক আগে। কিছু বুঝিয়ে বলো শানু তো ভাই। বলছিলাম কবিতা দিদি ভাই, তোমার $10 অ্যাডসেন্সে যদি কমপ্লিট হয়ে থাকে, তুমি মেইলটা চেক করো, তোমার জিমেইলটা চেক করো, সেইখানে ইউটিউব থেকে মেইল পাঠিয়ে দেবে। তারপর তুমি অ্যাপ্লাই করতে পারবে ক্রোম ব্রাউজার থেকে। ওয়াইটি স্টুডিওতে দেখাবে না, যেখান থেকে তুমি মনিটাইজেশন অন করেছো বা অফ মনিটাইজেশন অনের অপশনটা দেখিয়েছিল, ওয়াইটি স্টুডিওতে দেখাবে না, ক্রোম ব্রাউজার থেকে অন করতে হবে। আর 3টা জিনিস দিয়ে অন করতে পারবে, হয় ভোটার আই কার্ড, না হলে প্যান কার্ড, না হলে ড্রাইভিং লাইসেন্স। তুমি মেইলটা চেক করো, তোমাকে হয়তো বা মেইল পাঠিয়ে দিয়েছি ইউটিউব থেকে। তারপর তুমি ক্রোমে গিয়ে অন করতে পারবে, অ্যাপ্লাই করতে পারবে আর কি গুগল অ্যাডসেন্সের জন্য। অনেক কমেন্টের রিপ্লাই আমি সাথে সাথে দিয়ে দিয়েছি। অনেকে যারা প্রশ্ন করেছো, অনেক প্রশ্ন করেছো, সেগুলি রিপ্লাই আমি সাথে সাথেই দিয়ে দিয়েছি। আর কিছু কিছু যেগুলি রিপ্লাই দেওয়া হয়নি বা বুঝিয়ে বলতে হবে, সেগুলি এই ভিডিওতে বলে দিচ্ছি। তো তোমরা পাশে থাকো। আর আমাদের ব্লগগুলি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দিও। আর কিরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিবে, কিন্তু ভুল একদম, দোষ একদম। কিছু তো থাকবে, সবকিছু বলবে কিন্তু। এই আর কি। আরেকজন বাকি আছে, হ্যাঁ বলো। সিআইএ @CIA না, দেখিস আমি, বলো। মনিটাইজ হওয়ার পর যে রেভিনিউটা জমতে থাকে, তার কতদিন পরে গুগল অ্যাডসেন্সটা অ্যাপ্লাই করতে পারে? মনিটাইজেশন অন হওয়ার পর তোমার অ্যাডসেন্সে যখন $10 কমপ্লিট হয়ে যাবে, তার সাথে সাথেই মেল পাঠিয়ে দেবে, তারপর তুমি অ্যাপ্লাই করতে পারবে। আশা করি বুঝেছো। তার সাথে সাথে যখন $10 অ্যাডসেন্সে কমপ্লিট হয়ে যাবে, তারপর ইউটিউব থেকে মেল পাঠাবে, তখন তুমি অ্যাপ্লাই করতে পারবে। তো শানু এইমাত্র চলে গেছে, আর আমার ঘরের অবস্থা দেখো, পুরো বাজে হয়ে রয়েছে। আর বিছানা যদি লন্ডভন্ড থাকে তাহলে কিন্তু কোনো মতেই ভালো লাগে না। তো যাই হোক, এদিকে সম্রাটকে বলছে চানে যাওয়ার জন্য, সম্রাট বলছে বাবা আসলে নাকি চানে যাবে, ট্যাঙ্কির জল অনেকটা গরম হয়ে রয়েছে। এই দেখো পাখির পালক লেগে আছে, এখন ওদেরকে খাবার দিয়ে আসলাম, দানা দিয়ে আসলাম আর কি। আর যেহেতু আমাদের ব্লগ চ্যানেল, তাই ব্লগের মাঝখানে তোমাদের কমেন্টের উত্তর দিয়ে দিয়েছি আর কি, অবশ্যই তোমাদের কাজে লাগবে। এদিকে রান্না করে ভাত বসিয়ে দিয়ে আসলাম। আমার ছেলে কি বলছে জানো, ও নাকি ডিমের ঝোল দিয়ে ভাত খাবে, বিরিয়ানি খাবে না। দেখেছো এরকম ছেলে আছে কারুর যে বিরিয়ানি পছন্দ করে না? ও বলছে নাকি আমি বিরিয়ানি খাবো না, আমি ডিমের ঝোল ভাত খাবো। বল বাবা কি বলছিস, না আমার জন্য ভাত বসা। তাই ভাত বসিয়ে দিয়ে আসলাম আর কি। এদিকে রান্না হয়নি, কি হয়েছে, ঘরের যে কত কাজ বের হয় রান্না ছাড়াও। এখন সব কাপড় চোপড় ভিজাবো, কিন্তু আজকে ভ্যাট কাপড়টা ধোবো না,
এমনি টুকটাক অনেকগুলি কাপড় বের করেছি, ওগুলিই ধুয়ে নেব, শুকিয়ে যাবে যা রোদ্রু দিয়েছে। স্বপ্ন কি আঁকি তুমি। আজকে কিন্তু সব গাছ রিপোর্ট করা হয়েছে, শুধু বাকি রয়েছে 2টা গাছ। শানুকে বলেছি, আর যেন টপ নেই তার জন্য আর কি হয়নি। তো এখন ঘরের ঝাড়া মোছা হয়ে গেছে, কাপড়গুলি ধুয়ে সোজা চালে চলে যাবো। রোদ্রুটা না চোখে লাগছে। একটা নতুন একটা ব্লাউজ দিয়েছি, তার থেকে না রং উঠছে, পুরো কমলা কালার হয়ে গেছে, এরকম লাগছে ময়লা, কিন্তু ময়লা না, রং উঠছে। রোদ্রুর মধ্যে আকাশটা কত ভালো লাগছে দেখতে, ছুপ হয়ে আছে, দারুণ লাগছে, নীল নীল আকাশ, আর সুন্দর সুন্দর হাওয়া দিচ্ছে। এখন চান করলে পুরো শরীরটা নিস্তেজ হয়ে যাবে। এই দেখো নীল নীল আকাশ, তার মধ্যে আছে সাদা মেঘ, কত ভালো লাগে, দারুণ দারুণ। আর এখানে জানো একটা কারেন্টের তার আছে, যখনই কাপড় মেলবো এই তারটার মধ্যে লাগবেই লাগবে, দেখাই দেয় একটা জায়গার মধ্যে আছে তারটা। কি কিরকম আগরতলার প্রসিদ্ধ মন্টুর বিরিয়ানি মাংস? এত তেল দিয়েছে এই দেখো, খাবেও বদনামও করবে। এটা হচ্ছে মন্টুর বিরিয়ানি মাংস, পোস্ট অফিস চমনির মন্টুর বিরিয়ানি মাংস। বিখ্যাত কিন্তু এই মন্টুর বিরিয়ানি আমাদের আজকে থেকে না, অনেক আগে, ত্রিপুরা না আগরতলা শহরে। প্যাকেটের নিচে কতটা তেল লেগেছিল দেখো, পুরো তেল তেল হয়ে গেছে। আর সম্রাটের জন্য রেখে দিয়েছি, সম্রাট বলছে খাবে না, ও ভাত খেয়ে নিয়েছে ডিমের ঝোল দিয়ে আর কি। ও ডিমের বড়া করে ঝোল প্রচন্ড ভালোবাসে, তো পছন্দ করে। দাদু খেয়ে নি, তোমার জন্য ঢালো। আমি আর মা খাবো, মা তো আর চিকেন খায় না, মা ডিমের ঝোল দিয়ে খাবে। মন্টুর বিরিয়ানি, আমরা যখন যুবক ছিলাম, ইয়ং বয়স, বিয়ে করিনি, তখন মন্টুর এখানে মন্টুর প্রথম চপ বিখ্যাত ছিল, তারপর আনলো বিরিয়ানি। তোমরা অনেকেই বলতে পারো যে এটা পোলাওয়ের মতো দেখতে মনে হচ্ছে না। আমাদের এখানে 2 রকম বিরিয়ানি হয়, একটা হচ্ছে দম বিরিয়ানি, যেটার মধ্যে মাংস আলু টালু দিয়ে করা হয়, আর আরেকটা হচ্ছে এরকম আর কি পোলাওয়ের মতন, ফ্লেভারটা একটু অন্যরকম, আলাদা একটা তেজ আসে আর কি। মন্টুর বিরিয়ানি বলে কথা। আর দম বিরিয়ানি আলাদা হয় আর কি, আলু থাকে, চিকেনের লেগ পিস থাকে, ওটা আলাদা। আমাদের এখানে এই বিরিয়ানিতেই বেশি খাওয়া হয় আর কি, পোলাওয়ের মতন, ফ্রাইড রাইসের মতন আর কি। বিখ্যাত বিরিয়ানি মন্টুর বিরিয়ানি। প্রথম ছিল মন্টুর চপ, এখন হচ্ছে মন্টুর বিরিয়ানি। আর একটা কথা বলছি, আসার সময় টুল বক্সের ভিতরে ঢুকিয়ে নিয়ে আসলাম, আর ঢুকতেই বলছে বিরিয়ানি আনুনি, সেদিন কেন তোমাকে 1000 টাকা দিয়েছিলাম। এই 1000 টাকার খোটা আমাকে এত শুনতে হচ্ছে। আমি ক্যারি ব্যাগে করে, মানে লোড কি আনি না কি, হ্যাঙ্গারে করে, বাইকের হ্যাঙ্গারে করে আনলাম না। আমি কি করলাম, ওই টুল বক্সের মধ্যে ঢুকিয়ে নিলাম আর কি, সাইড বক্সের মধ্যে। হাতে তো কিছু ছিল না, বাইকে দেখতে পাইনি, বলছে আনুনি বিরিয়ানি আনুনি, বিরিয়ানি আনুনি, মন্টুর বিরিয়ানি আনুনি। আমি আরে এনেছি তো টুল বক্সে। এত ভাতটা কিভাবে বলছে গো, একবার দুবার বলেছি। 2বার? তুমি প্রতিদিন 10 বার করে বলছো। বিরিয়ানি আনতে ভুলে গেছে, এই কথাই না বললাম, 2বার বলেছি। বললে না সেদিন কেন তোমাকে 1000 টাকা দিয়েছি? সেটা তো গাছ আনতে দিয়েছিলাম। তো কয়বার শোনাচ্ছ? তো যাই হোক, এখন পর্যন্ত যারা আমাদের ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। আর এখন খেয়ে দিয়ে সম্রাটকে নিয়ে বের হবে, একটু রেস্ট করে, সম্রাটের আজকে টিচার আছে। সম্রাটকে নিয়ে বের হবে, আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। টাটা, বাই বাই। তুমি একটা ঝোগরুটে স্বামী, তুমি একটা ঝগড়ুটে বউ। ও ঝোগরুটে, হ্যাঁ ঝোগরুটে, হ্যাঁ ঝোগরুটে।